ইতিমধ্যে 98টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে এবং 99 দিন তিনি অলরেডি রিমান্ডে ছিলেন সবকিছু মিলিয়ে। তো এমন পর্যায়ে অনেকগুলো মামলাতে চার্জশিটও চলে আসছে। এখন তাকে যদি আইনজীবীর সাথে কনসালটেন্সির সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে, তিনি আইনের অপব্যবহারের শিকার হবে। এই বিষয়টাই আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বারবার বলেছেন, তিনি নিজেও বলেছেন এবং আমরা আইনজীবী ছিলাম, আমরাও জানিয়েছি বিজ্ঞ আদালতকে। আজকে আরেকটি বিষয় হচ্ছে কি, তিনি শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন। ইতিপূর্বে আমি জানিয়েছিলাম যে তাকে আনার সময় যখন অ্যাক্সিডেন্ট হয় তার ঘাড়ের দুইটা ডেস্কে সমস্যা হয় এবং পরবর্তীতে আমরা চিকিৎসার আবেদন করি এবং সেই সাপেক্ষেই তাকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা দেওয়ার পরে তখন এমআরআই করা হয় এবং জানা যায় যে তার ঘাড়ে দুইটা ডেস্ক ডিসপ্লেস হয়েছে এবং সেই অনুযায়ী তাকে থেরাপিও দেওয়া হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ রয়েছে যাতে কোনো ভারী পদার্থ তার ঘাড়ে তিনি এই মুহূর্তে না নেন। কিন্তু তাকে আসলে কোর্টে আনার সময় প্রোটেকশনের পারপাসে তাকে যে হেলমেটটা পরানো হচ্ছে এটা তার শারীরিক কন্ডিশনটাকে আরো খারাপ করে দিচ্ছে। এটা বিজ্ঞ আদালতের আমলে দেওয়া হয়েছিল। পরে বিজ্ঞ আদালত বলেছেন যে এটা সিকিউরিটি পারপাস করা হয়, যদি ভিতর থেকে জেলখানা থেকে কোনো ধরনের সুপারিশ দেয় যে আসামিকে এইভাবে নিতে হবে তখন তারা এই ব্যবস্থা গ্রহণ করবে, কিংবা আমাদেরকে লিখিত দিতে বলা হয়েছে। এবং তিনি আজকে যে বিষয়টি উল্লেখ করেছেন